সামনে জামাই ষষ্ঠী আসছে, তা খালি জামাইরাই কি খাবে, আমরা কি খাবো না? আমাদের কি খেতে ইচ্ছা করে না? তা একদম রেস্টুরেন্টের মতো দেখো মিক্স ফ্রায়েড রাইস নিয়ে চলে আসলাম। তা কিভাবে ফ্রায়েড রাইসটা করি দেখো, খুবই সুন্দর একটা ডিশ, অসাধারণ। তা চলো কিভাবে বানাই দেখা যাক। আর যারা এখন আমার চ্যানেলটা ফলো করোনি তারা একটু ফলো করে দিও। চলো তাহলে কিভাবে করি। এখানে দেখো বাসমতি চাল নিয়ে নিয়েছি, চালটা আমি ভিজিয়ে রেখেছিলাম আধা ঘন্টা মানে 30 মিনিট। তারপরে দেখো এখানে আমি কিছুটা চিকেন, অল্প একটু চিকেন ছোটো ছোটো করে পিস করে এখানে সয়া সস, রসুন আর গোলমরিচ গুঁড়ো দিয়ে আমি এটাকে মাখিয়ে রাখলাম। আর এদিকে আমি চিংড়ি মাছও, বাগদা চিংড়ি, এটাও গোলমরিচ আর রসুন দিয়ে এটাকেও আমি মাখিয়ে রাখলাম চিংড়ি মাছটা। এবার দেখো কড়াইতে রিফাইন তেলে আমি ডিম, এখানে 3টে ডিম দিচ্ছি, 3টে ডিম আমি ভেজে তুলে নেব। 3টে ডিম দেখো আমার ঝুড়ো ঝুড়ো করে ভাজা হয়ে গেছে, তুলে নিলাম। ডিমটা কিন্তু হাই ফ্লেমেই ভাজতে হবে। আর এদিকে দেখো চিকেনটাও আমি ভেজে নিচ্ছি, সবগুলোই এখন ভেজে নেব। চিকেনটাও ভাজা হয়ে গেল, এবার লাস্টে আমি চিংড়ি মাছটা ভেজে নিচ্ছি। চিংড়ি মাছটা লাস্টেই ভাজবে, কেননা চিংড়ি মাছ যদি আগে ভাজো তাহলে সব ফ্লেভারগুলো চলে যাবে চিকেনের মধ্যে, ডিমের মধ্যে। তা এবার দেখো এর সাইডে আমি রাইসের জল বসিয়ে দিলাম, জলটা একদম গরম হওয়া পর্যন্ত, টকবক করে যখন জলটা ফুটবে তখন তোমরা এখানে একটুখানি লবণ, আর কি লবণ দিতে হবে, আর একটু রিফাইন অয়েল, লেবু দিতে পারো এখানে, এটা একটু আর কি ইয়ে হওয়ার জন্য, সিল্কি হওয়ার জন্য চালটা। তারপরে চালটাও দিয়ে দিলাম, এবার ভাতটা হতে হোক। তারপরে দেখো এদিকে আমি কড়াইতে রিফাইন তেল দিয়ে, রিফাইন তেলে রান্নাটা হবে, রসুন কুচি আর পেঁয়াজ কুচি সবগুলো কিন্তু একদম গোল গোল করে কাটবে। তারপরে বিনস কুচি, গাজর, ক্যাপসিকাম সব দিয়ে দিলাম পরপর করে এক এক করে সাজিয়ে। তারপরে বেশ একটু নাড়াচাড়া করে এখানে দেখো আমি আদা কুচিটা ভুলে গেছিলাম দিতে, তা আদা আমার গ্রেট করা ছিল সেটাই দিয়ে দিলাম। তোমরা এখানে আদা কুচিটা দেবে, সামান্য একটু লবণ দিয়ে এটাকে আমি ভাজা ভাজা করে নিলাম। এবার দেখো যেগুলো ভেজেছিলাম চিকেন, চিংড়ি, ডিম, সেগুলো সবটা দিয়ে দিলাম, দিয়ে বেশ একটু নাড়াচাড়া করে এদিকে দেখো আমার রাইসটাও হয়ে এসছে। রাইসটা কিন্তু 90% কুক করে নেবে। তারপরে রাইসটাও ছেঁকে তুলে নিলাম, থালায় বেড়ে নিয়েছি, ঠান্ডা করে নিলাম। ঠান্ডা করার পর রাইসটাও আমি ট্রান্সফার করে দিলাম, যেহেতু কড়াইতে আমার ছোট হবে না, ধরবে না, সেজন্য হাঁড়িতে করছি। কিছুটা আর কি গাজর এগুলো নিচে বসিয়ে দিলাম, তারপরে রাইস দিয়ে, তারপরে বাকি চিংড়ি মাছ, চিকেন এগুলো সব উপরে আবার দিয়ে ছড়িয়ে দিলাম। ধনেপাতা, একটুখানি গোলমরিচের গুঁড়ো, এগুলো সব ছড়িয়ে দিয়ে, এখন তো এই সময় তো পেঁয়াজ পাতা পাওয়া যাবে না, না হলে পেঁয়াজ পাতাটাও দিতে হয় এখানে। তা এইভাবেই করে ফেললাম, দেখো একদম পুরো রেস্টুরেন্টের মতো, দেখো একদম সেম হয়েছে সেই রকম, অসাধারণ একটা ডিশ। এটা কিন্তু একদম তৈরি করো তোমরা, তৈরি করে জামাই ষষ্ঠীর একদম জামাইকে পুরো, এখানে দেখো আমি মহারানী চিকেন করেছিলাম তার সঙ্গে সার্ভ করলাম। অসাধারণ একটা ডিশ। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলবে তোমরা। এতক্ষণ ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। আর খুব ভালো থেকো সবাই, সুস্থ থেকো। আবার আসবো নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।